অস্কারের পছন্দের প্লেয়ার এলো ইস্টবেঙ্গলে। ট্রান্সফার মার্কেট জাস্ট জমে গেছে। উইন্টার ট্রান্সফার উইন্ডোর এটা কাজ হচ্ছে নাকি সামার ট্রান্সফার উইন্ডো তোমরা জাস্ট ধরতে পারবে না। আজকে ইস্টবেঙ্গলের বড় জয়। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, এবার কিন্তু নেক্সট রাউন্ডের খেলা হয়ে গেল, যেখানে আজকে সকালের দিকে ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়েন্ট এবং ডায়মন্ড হারবারের। তো সেই ম্যাচে ফার্স্ট হাফে তোমাদের জানিয়ে দিয়েছিলাম সকালের ভিডিওতে যে 1-0 মোহনবাগান সুপার জায়েন্ট তারা পিছিয়ে রয়েছে, কিন্তু ফুল টাইম যেটা রেজাল্ট হয়েছে 1-1 গোলে মোহনবাগান ড্র করেছে। আমরা দেখে আসছি লাস্ট কয়েক বছর ধরে মোহনবাগান শুরুটা খুব ভালো করে তারপর খেই হারিয়ে যায়। ডার্বি ম্যাচে তারা হেরেছে এবং আজকের ম্যাচেও দেখো তারা পয়েন্ট নষ্ট করলো। যেরকম আজকে চান্স ক্রিয়েট হয়েছিল সেখান থেকে মোহনবাগান জিততেও পারতো। গত বছরটা দুর্দান্ত গিয়েছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছরটা যেন একটু অন্যরকম লাগছে, কারণ অনেক নতুন প্লেয়ার এসেছে। সেইভাবে ডেগি কার্ডোজো তার প্ল্যানিংও ঠিকঠাকভাবে হয়তো প্লেয়াররা এখনো পর্যন্ত জাজ করতে পারছে না। সময় লাগবে, আশা করছি মোহনবাগান ভালো কিছু করবে। অপরদিকে নজর ছিল ইস্ট বেঙ্গলের দিকে। তারা আজকে দুপুর 3টে থেকে খেলা ছিল, সেই ম্যাচে তারা নেমেছিল এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল দুর্দান্ত ফুটবল খেলেছে। একটা কথা বলতেই হয়, ইস্ট বেঙ্গলের কাছে একটা বাঙালি স্ট্রাইকার দেবজিৎ রয়েছে। তো দেবজিৎ প্রত্যেকটা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে এবং প্রতি ম্যাচেই কিন্তু তার ধারাবাহিক গোল রয়েছে। তো তারা কিন্তু প্রথম ম্যাচেই 3-0 গোলে আজকের ম্যাচটা জিতলো। আমরা সবসময় জানি যে ডার্বি ম্যাচের পরের ম্যাচে একটা বড় ম্যাচের পর একটা প্রেসার থাকে, হোঁচট খাওয়ার ম্যাচ থাকে, সেটা যে কোনো দলের জন্য। তবু এই দলটা লড়াই করতে জানে। তো আজকে কিন্তু একটা ভালো রেজাল্ট, শুরুটা খুব ভালো হলো। প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ, তো প্রতিটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু যেতে হবে। এবং তোমাদের বলেই রেখেছি যে 7 তারিখে কিন্তু আবারও ডার্বি ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচের দিকে নজর থাকবে। ডায়মন্ড হারবার কঠিন প্রতিপক্ষ হবে, সেই ম্যাচের দিকেও নজর থাকবে। তো ওভারঅল ইস্টবেঙ্গল কিন্তু তাদের অভিযান যথেষ্ট ভালো শুরু করেছে এবং দেবজিৎ ইস্টবেঙ্গলের একদম স্টার প্লেয়ারটাকে ধরে রাখতে হবে। ইনজুরি, এসিএল ইনজুরি মতন ইনজুরি থেকে ব্যাক করেও কিন্তু সে গোল করছে এবং দলকে জেতাচ্ছে। এটা কিন্তু একটা খুব খুব ভালো ব্যাপার। ম্যাচগুলো কিরকম তোমরা এনজয় করছো কমেন্টে জানিও। এবং যেটা বলেছিলাম সকালেই যে ম্যাচগুলো সব থেকে ভালো হতো যদি রিলায়েন্স ফাউন্ডেশনে যেটা অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে দেখাতো। সেখান থেকে দেখাচ্ছে না, খেলা দেখা খুব চাপের ব্যাপার। মাঠ থেকে লাইভ হলে সম্ভব, সেটাও সেই অনেক খুঁজে খুঁজে অর্ধেক খেলা বোঝা যায় না, দেখা যায় না। এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, এই নিয়েই মানিয়ে নিয়ে চলতে হবে। আর কিছু বলার নেই এই ব্যাপার নিয়ে। তো যাই হোক, এরপরে যেই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো। ভাই, এই ট্রান্সফার উইন্ডোটা হতে চলেছে প্রত্যেকটা দলের জন্য একটা চ্যালেঞ্জিং। যে এরকম একটা ফুটবলের এত দিন ধরে অচল অবস্থার পর ফুটবল অবশেষে ফিরছে এবং সেখানে আবার প্রমোশন রেলিগেশনের যদি ব্যাপার থাকে তো চাপ খেয়ে গেছে প্রত্যেকটা দল। কিছু দল তো ভেবেছিল একদম ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই খেলবো, কিন্তু যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তড়িঘড়ি কিন্তু প্রত্যেকটা দলকেই ট্রান্সফার মার্কেটে নেমে পড়তে হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর এই দলগুলোর কথা বাদ রাখলেও বাদবাকি দলরা কিন্তু তড়িঘড়ি তারা দল গঠন করছে। তো সেই জায়গাতে সব থেকে অ্যাক্টিভ যে দলটা রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স। তারা 6 বিদেশি প্লেয়ারকেই ছেড়ে দিয়েছে, 4জনের সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করা, 2জনের সঙ্গে তাদের লোন ডিলে পাঠানো। তো সেখানে সমস্ত বিদেশিদের ছেড়ে দিয়ে তারা কিন্তু এবার নতুন নতুন বিদেশি সাইন করাচ্ছে। তোমাদের আগেই জানিয়েছিলাম তারা একজন ফ্রান্সের প্লেয়ারকে সাইন করিয়েছিল, আরো প্লেয়ার সাইন করিয়েছিল। তো আজকে কিন্তু তারা একজন স্ট্রাইকার পজিশনের স্প্যানিশ প্লেয়ারকে সাইন করিয়েছে। তো প্লেয়ারটার আমরা যদি কথা বলি, সেই প্লেয়ারটা হচ্ছে ভিক্টর। ভিক্টরের যদি আমরা ক্লাব রেকর্ড নিয়ে কথা বলি, মূলত 33 বছর বয়সী এই স্প্যানিশ ফরওয়ার্ড ক্লাব কেরিয়ারে তার খুব যে বড় কোনো জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে সেরকমটা নয়। হংকং প্রিমিয়ার লিগে 32টা ম্যাচে সে 13টা গোল, একটা অ্যাসিস্ট করেছে। ক্লাব কেরিয়ারে তার ওভারঅল কিন্তু 103 ম্যাচে 38টা গোল, 5টা অ্যাসিস্ট রয়েছে। শুধু স্ট্রাইকার নয়, ছাড়াও কিন্তু অন্যান্য পজিশনেও প্লেয়ারটা খেলতে পারে। ফিজিক্যালি স্ট্রং এবং প্লেয়ারটার মধ্যে যেটা রয়েছে সব থেকে ভালো হচ্ছে তার একটা চ্যাম্পিয়ন লাক। যেই দলেই খেলে সেখানে কিন্তু তার ট্রফি জেতার একটা বলতে গেলে
অভিজ্ঞতা রয়েছে এবং রিসেন্ট টাইমেও একটা দলে খেলছিল, সেখানেও ট্রফি জিতে খেলতে আসছে। উচ্চতাটা যথেষ্ট ভালো, ফিজিক্যাল এবিলিটি রয়েছে। হ্যাঁ, খুব বেশি গোল করে আসছে সেরকম নয়, এরকম প্রোফাইলের প্লেয়ার এসেও ইন্ডিয়াতে সফল হয়েছে। এবং দেখা যাক আইএসএল এ যে দলগুলো খেলছে সমস্ত দলের কাছে কিছু না কিছু ট্রফি রয়েছে। একমাত্র দল কেরালা ব্লাস্টার্স যাদের কাছে ভাড়েমা ভবানী, কিচ্ছু ট্রফি নেই। দেখা যাক কেরালা কোনো রকম ট্রফি আনতে পারে কিনা, তারা যেরকম দল গঠন করছে সেই দিকে নজর থাকবে। এবং আরো একটা কেরালাকে নিয়ে ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের শেয়ার করে দিই। কেরালা ব্লাস্টার্স সমস্ত প্লেয়ারদের বলে দিয়েছে তোমরা বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যাও, খুব বেশি ট্রান্সফার ফিও নেব না। তো সকালে একটা আপডেট দিয়েছিলাম, অপেক্ষা করা যাক, দেখা যাক কি হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। আমরা অনেক আগেই আপডেট শেয়ার করেছিলাম, সেটা কিন্তু খেলনামের তরফ থেকেও যেটা জানানো হচ্ছে তাদের প্লেয়ারদের কিন্তু তারা বর্তমানে ফ্রি রেখেছে। তোমাদের বেরিয়ে যেতে হলে তোমরা বেরিয়ে যাও, আমরা তোমাদের সেল করে দেব। তো সেল করার জন্য কেরালা ব্লাস্টার্স কিন্তু ঝুঁকে রয়েছে। তো এই সুযোগকে অন্যান্য দলরা যদি কাজে লাগায় আমি তো বলবো খুব ভালো হবে। কিন্তু এই মুহূর্তে যেই দলটা দুর্দান্ত কাজ করছে সেটা হচ্ছে হাবাস দাদুর দল ইন্টার কাশি। তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলছে, অফিসিয়াল কিছু সাইনিং হচ্ছে। কয়েকদিন আগে আমরা অনেকগুলো প্লেয়ারের নাম শুনেছিলাম, যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে সবার কাছেই বলতে গেলে অফিসিয়াল কনফার্মেশন আসেনি সেই সমস্ত বিদেশি প্লেয়ারের। হ্যাঁ, তারা অ্যাডভান্স লেভেলে নেগোসিয়েশন করছে, পরবর্তী সময় সিগনেচার পেন অ্যান্ড পেপার হয়ে গেলে তোমাদের জানিয়ে দেব। কিন্তু আজকে তারা একটা দুর্দান্ত প্লেয়ারকে সাইন করিয়েছে, খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু আমরা এবার দেখতে পাবো ইন্টার কাশির দলে। তো সেই প্লেয়ারটার আমরা যদি কথা বলি, মাত্র তার 25 বছর বয়স, লিথুয়ানিয়ার কিন্তু জাতীয় দলের সে রেগুলার প্লেয়ারটার নাম একটু কঠিন নাম, নারিস পেটাকেভিয়াস। তো এই নারিসের যদি আমরা কথা বলি, বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু 3.6 CR রয়েছে এবং তার ক্লাব কেরিয়ারে সে যেখানে খেলেছে সেটা হচ্ছে তাদের দেশেরই টপ টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 125 ম্যাচে 28 গোল 12টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া কিন্তু লিথুয়ানিয়ার যে জাতীয় দল সেখানে তার সদস্য এবং তাদের বয়স ভিত্তিক দলে খেলেছে, ক্লাব কেরিয়ারে টোটাল 150 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং খুবই কম এজের প্লেয়ার এবং খুবই একজন স্কিলফুল প্লেয়ারটার প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে। তো এরকম একজন প্লেয়ারকে পছন্দ করেছে হাবাস দাদু। তো হাবাসের বিদেশি চয়ন নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন থাকার কথাই নয়, যথেষ্ট ভালো প্লেয়ারদের আনছে। তো এরকম একজন কম এজের প্লেয়ারকে নিয়ে আসা, দেখা যাক এটা ইন্টার কাশির জন্য কতটা ক্লিক করে। আশা করছি প্লেয়ারটা মোটামুটি ভালো হবেই। এছাড়া এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকেও কিন্তু আজকে আমরা সাইনিং এর খবর পেয়েছি। তো সেই প্লেয়ারকে নিয়ে আমরা যেটুকু আমি ভিডিওতে দেখছিলাম, আমি মোটামুটি 5 মাস আগে আপডেট দিয়েছিলাম, তার অফিসিয়াল কনফার্মেশন আজকে এসেছে। তো সেই প্লেয়ার হচ্ছে মোহাম্মদ আলী বেমামার। তো মোহাম্মদ আলী বেমামারকে তোমরা সকলেই চেনো, নর্থ ইস্টে খেলেছে। 36 বছর বয়সী এই মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার, মরক্কো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএল এ কিন্তু নর্থ ইস্টের হয়ে ট্রফি ডুরান্ট কাপ জিতেছিল এবং আইএসএল এ যথেষ্ট ভালো তার পারফরমেন্স রয়েছে। ক্লাব কেরিয়ারে টোটাল 350 ম্যাচ খেলেছে, আইএসএল এও 42টা ম্যাচ খেলেছে। তো এই প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি। তাকে আমরা চেন্নাইন এফসি জার্সি গায়ে খেলতে দেখব। এই ডিলটাও ডান হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং কয়েকদিন আগে তোমাদের আপডেট জানিয়েছিলাম এবং আমাদের চ্যানেল যারা ফলো করো তোমরা জানতেই যে এরকম একজন প্লেয়ার ইস্টবেঙ্গল সন্ধানে রয়েছে, কারণ এই প্লেয়ারকে অনেকদিন ধরেই ইস্টবেঙ্গল চেষ্টা করছিল এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই প্লেয়ারের খেলার অভিজ্ঞতা দুর্দান্ত রয়েছে। সেটা হচ্ছে ভারতীয় উইঙ্গার পজিশনের প্লেয়ার, মূলত রাইট উইং, লেফট উইংয়েও খেলতে পারে, রাইট উইং পজিশনের প্লেয়ার জেরি, যাকে কিন্তু আমরা ওড়িশা এফসির হয়ে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করতে দেখেছিলাম এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু জেরি সবসময় দুর্দান্ত খেলে। যে ওড়িশা এফসির হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন প্লেয়ার এবং লাস্ট সিজনে কিন্তু 5টা গোল 2টো অ্যাসিস্ট করে আসছে। আইএসএল এ কিন্তু তার এক্সপিরিয়েন্স খুবই ভালো রয়েছে, টোটাল ক্লাব কেরিয়ারে 180 ম্যাচ খেলেছে, 23টা গোল 24টা অ্যাসিস্ট করেছে এবং খুবই কিন্তু একটা আন্ডার রেটেড প্লেয়ার কিন্তু এই জেরি। এবং বহু দিন ধরে কিন্তু এই প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল ঝুঁকেছিল, ফ্রি প্লেয়ার হিসাবেই কিন্তু তাকে আমরা লাল হলুদ জার্সি পরতে দেখছি। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ওড়িশা এফসি খেলেছিল, সেই সময় অস্কার ব্রুজন এই জেরির খুব প্রশংসা করেছিল। তো তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এরকম একজন প্লেয়ারকে লাগবে। তো আজকে এসে যেরকমটা জানা যাচ্ছে যে জেরি লাল হলুদ জার্সি পরছে। ইস্টবেঙ্গলের উইংয়ে বা ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনে অপশান বাড়লো, শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল, সেটা বলাই যায়। আমরা এর আগে দেখেছি এডমন্ড রয়েছে, বিপিন রয়েছে, তারা নতুন প্লেয়ার হিসাবে এসেছে। এছাড়া জেসিনের কথা বলতে হবে, নাওরেম মহেশ সিং, নন্দকুমার
তার সাথে কিন্তু এই জেরি, এছাড়াও আমানসিকে, আমি তো সায়নকে ডেফিনেটলি দেখতে চাই, যেই পারফরমেন্সটা সায়ন তুলে ধরছে। তো এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের জন্য বলতে হয়। এবং অনেকে বলবে 28 বছর বয়সী অনেক বুড়ো প্লেয়ার, বিপিনকে নিয়েও এরকম কথা হয়েছিল। বিপিন অন দ্য ফিল্ড প্রমাণ করে দেখিয়েছে, আর এই প্লেয়ারও নো ডাউট একজন ভালো প্লেয়ার। তার ইউথ কেরিয়ারে কিন্তু সে বিদেশে গিয়েও সেখানে বহুদিন সময় কাটিয়ে এসেছে। আশা করছি ভালো কিছু ইস্টবেঙ্গলের জন্য হবে এই জেরির আগমনে। আরো বেশ কিছু সাইনিং লোডিং, অপেক্ষা করা যাক, দেখা যাক শেষ পর্যন্ত কবে হয়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।